আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা টেনশনে ছিলেন যে কি ধরনের আপডেট এসেছে এবং কি ধরনের কন্টেন্ট মনিটাইজ হবে এবং কোন ধরনের কন্টেন্ট মনিটাইজ হবে না, হয়তো আপনি চিন্তায় আছেন যে আপনার ইউটিউব চ্যানেলটা কি বেনিশ করা হবে, আপনার ইউটিউব চ্যানেলটা কি মনিটাইজেশন হবে। সেই বিষয়ে যারা অনেকের ভিডিও দেখে কনফিউশনে ছিলেন, আজকের ভিডিওটা তাদের জন্য। যারা শুধু অন্যের ভিডিওতে কথাগুলো শুনেছেন কিন্তু বাস্তবে ইউটিউব কি আপডেট লঞ্চ করেছে সেটা আপনারা এখনো নিজের চোখে দেখেন নাই, তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে আমি আপনাদের পুরো আপডেটটা সরাসরি দেখিয়ে দিব। তারা কি বলেছে সেই বিষয়ে সরাসরি আপনারা নিজেই দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা বেশি দেরি না করে চলে যাব মূল ভিডিওতে, সাথেই থাকেন। বন্ধুরা চলে আসলাম মূল ভিডিওতে। প্রথমেই দেখেন এখানে তারা কি বলেছে, মানে অনেক ধরনের অনেক ভিডিওতে আজে বাজে বা অনেক কিছু বলা হয়েছে, সেই সম্পর্কে কিন্তু এখানে তারা স্পষ্ট করে বলে দিয়েছে। দেখেন কি বলে দিয়েছে, আপনারাও আমার সাথে দেখেন। উই হ্যাভ সিন কনফিউশন around a minor YPP update coming July 15 and wanted to share more information and answer top question we have seen. এখানে তারা বলেছে July 15, 2025 সালে তারা কি আপডেট আনতে চলেছে সেই বিষয়ে অনেকের ভিডিও দেখে তারা কনফিউশন হয়েছে। তারা অনেকের ভিডিও দেখেছে এবং সেই ভিডিও দেখে কনফিউশন হওয়ার ফলে তারা চাচ্ছে যে এইটার উপরে ক্লিয়ার কিছু মেসেজ আপনাদের দেওয়ার জন্য বা কিছু প্রশ্নের উত্তর তারা এখানে দিয়েছে। দেখেন তারা কি বলেছে। প্রথমেই দেখেন, মানে যারা কনফিউশন হয়েছিলেন এতদিন তাদের জন্য কিন্তু এটা কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের ভিডিও দেখে কনফিউশন হয়েছে। তারা বলছে এটা সামান্য একটা ছোট আপডেট, এটা নতুন কোনো কিছু না। দেখেন তারা এখানে কি বলেছে, হোয়াটস চেঞ্জিং অন July 15, মানে July 15-এ কি পরিবর্তন আসতে চলেছে। তারপরে এখানে প্রথমে তারা বলেছে টু বি ক্লিয়ার উই আর নট ইন্ট্রোডিউসিং এ নিউ ওয়াইপিপি পলিসি, মানে স্পষ্টভাবে ক্লিয়ারভাবে তারা বলেছে যে কোনো ধরনের নতুন পলিসি তারা যোগ করবে না বা কোনো ধরনের নতুন পলিসি তারা লঞ্চ করেনি, একদম ক্লিয়ার করে দিয়েছে। দিস ইজ এ মাইনর আপডেট টু আওয়ার লং স্ট্যান্ডিং রিপিটিয়াস কন্টেন্ট গাইডলাইন। এটা মাইনর মানে ছোট, এটা একটা ছোট ধরনের আপডেট যেটা আগেও ছিল, সেটা হলো রিপিটেটিভ কন্টেন্ট অ্যান্ড গাইডলাইন। রিপিটেটিভ কন্টেন্টের উপরে এবং গাইডলাইনের উপরে ছোট্ট একটা আপডেট তারা এনেছে। তারপর দেখছে উই রেগুলারলি আপডেট অ্যান্ড ইনভলভ আওয়ার পলিসি বেসড অন দ্য কন্টেন্ট অন ইউটিউব। এটা তারা নিয়মিত তাদের ইউটিউবের গাইডলাইন এবং কন্টেন্টের উপরে এই আপডেটগুলো তারা এনে থাকে। অ্যান্ড দিস আপডেট ইজ টু clarify that is policy include content that it must producer and repetitive which is content viewers often consider spam. তারা এখানে বলেছে এই আপডেটটা আগেও ছিল এবং যদি কোনো অডিয়েন্স বা দর্শক কোনো কন্টেন্টকে স্পাম মনে করে বা স্প্যাম মনে করে, তাহলে সেই কন্টেন্টটাই কেবল তারা স্প্যামিং হিসাবে গণ্য করবে। দিস কন্টেন্ট হ্যাজ অলওয়েজ বিন ইনএলিজিবল ফর মনিটাইজেশন, মানে এই ধরনের কন্টেন্টই শুধু ইনএলিজিবল হবে মনিটাইজেশনের জন্য। এস উই হ্যাভ অলওয়েজ রিকোয়ার্ড কন্টেন্ট টু বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক ফর ওয়াইপিপি। এখন তারা বলতেছে অরিজিনাল এবং অথেন্টিক কন্টেন্ট যাতে সবাই তৈরি করে সেই বিষয়ে তারা কিন্তু জোর দিয়েছে। উই আর অলসো রিমেনিং দিস পলিসি ফ্রম রিপিটিয়াস কন্টেন্ট টু ইল অথেন্টিক কন্টেন্ট।
শুধু এখানে আগে রিপিটেড কন্টেন্টের নামটা চেঞ্জ করে ইনঅথেন্টিক কন্টেন্ট এই নামে তারা কিন্তু মানে এখানে এখন বলবে। রিপিটেড কন্টেন্টের পরিবর্তে ইনঅথেন্টিক কন্টেন্ট তারা চালু করছে। দিস গাইডলাইন্স অ্যাপ্লাই রিগার্ডলেস অফ হাউ টু কন্টেস্ট ওয়াজ মুভড, এবং এই গাইডলাইন কন্টেন্টের উপরেই থাকবে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আসলে এখানে তারা 15 জুলাই কি আপডেটটা আনতে চলেছে। এখন এখানে দেখেন আসলে রিউজ কন্টেন্ট, যারা রিউজ কন্টেন্ট সম্পর্কে টেনশনে আছেন এখানে তারা কি বলেছে দেখেন, ডাজ দিস রিলেটেড টু রিউজ কন্টেন্ট? There are no change to our reuse content policy, which guideline and commentary. Reuse content-এর পলিসি এবং গাইডলাইন সম্পর্কে তারা কোনো ধরনের নতুন কোনো পরিবর্তনই তারা আনে নাই। আপনারা যারা রিয়াকশন ভিডিও তৈরি করেন এবং অন্যের ভিডিও দিয়ে যারা রিয়াকশন ভিডিও করেন তারা নিশ্চিন্তে থাকেন, আপনারা 100% মনিটাইজেশন পেয়ে যাবেন। কারণ এখানে তারা কোনো কিছু বলে নাই রিউজ কন্টেন্ট সম্পর্কে যে মনিটাইজেশন পাবে না। এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, দেখেন দিস কন্টেন্ট ক্যান কন্টিনিউ টু মনিটাইজ, এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য থাকবে। ইউ অ্যাডেড সিগনিফিক্যান্ট অরিজিনাল কমেন্ট্রি, তারপরে মডিফিকেশন অর এডুকেশনাল অর এন্টারটেইনমেন্ট। যদি আপনি কমেন্ট্রি, মডিফিকেশন, এডুকেশনাল অ্যান্ড এন্টারটেইনমেন্ট পারপোজ কোনো ভিডিও তৈরি করেন, রিয়াকশন ভিডিও, অরিজিনাল ভিডিও, তাহলে কিন্তু সেটা 100% মনিটাইজেশন হবে। তারপরে তৃতীয় যেটা নিয়ে আপনারা আরো সবচেয়ে বেশি টেনশনে ছিলেন সেটা হলো এআই কন্টেন্ট। যারা এআই কন্টেন্ট তৈরি করেন এর মাধ্যমে তারা কি করবেন দেখেন তাদের সম্পর্কে এখানে কি বলেছে, আপনারা নিজেরাই এখানে সবকিছু পড়ে দেখতে পারেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। Will using AI in my content to be a violation of inauthentic content? AI কন্টেন্ট তো AI দ্বারা তৈরি কন্টেন্ট কি ইনঅথেন্টিক কন্টেন্ট বা ভায়োলেশন এর মধ্যে পড়বে কিনা, মানে এটা কি আসলে রিউজ কন্টেন্টের ভিতরে পড়ে কিনা। দেখেন তারা কি বলেছে, উই ওয়েলকাম ক্রিয়েটর ইউজিং AI টুলস টু এনহান্স দেয়ার স্টোরি টেইলিং। ওয়েলকাম স্বাগতম ক্রিয়েটর, মানে ক্রিয়েটরদের তারা স্বাগতম জানাইছে তাদের স্টোরি বা গল্প যদি তারা AI দিয়ে তৈরি করে। and channel that use AI in their content remaining eligible to monetize, এবং AI দ্বারা তৈরি কন্টেন্ট অবশ্যই মনিটাইজ হবে। শুধু মনিটাইজ হবে না, এখানে দেখেন ওয়েলকামও তারা জানাইছে, স্বাগতম জানাইছে, আপনি মনিটাইজ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আপনি এই দ্বারা যদি তৈরি করেন সেটা অবশ্যই মনিটাইজ হবে। অন্যের কোনো ভিডিও দেখে আপনারা কনফিউজ হবেন না, মনোবল হারাবেন না, এবং আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দরভাবে ভিডিও তৈরি করে যান, কোনো সমস্যা নেই, আপনার চ্যানেল অবশ্যই মনিটাইজ হবে। শুধু আপনাকে একটা জিনিস মানতে হবে, দেখেন সেটা হলো মনিটাইজেশন পলিসি। আপনার আগে যে পলিসিগুলো ছিল সেম পলিসিগুলোই আছে, এটা সামান্য একটা মাইনর আপডেট, এখানে চিন্তার কোনো বিষয় নাই, মানে আপনি মনোবল হারাবেন না। আপনারা আশা করি অবশ্যই আপনি আগের মতোই কন্টেন্ট তৈরি করবেন এবং মনোযোগ দিয়ে কন্টেন্ট তৈরি করবেন, কারণ এখানে কিন্তু তারা বড় ধরনের কোনো আপডেট আনে নাই, এটা নিয়মিত আপডেট, শুধু তারা রিপিটেড কন্টেন্টের নামটা চেঞ্জ করে ইনঅথেন্টিক কন্টেন্ট তারা এখানে চালু করেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।